আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হাতে বিফ চাপের রেসিপি। এটা আম্মু অনেক পছন্দ করে, অনেকদিন যাবৎ বলতেছিল বানানোর জন্য, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বিফ চাপ বানানোর জন্য আমি মাংসটাকে পাটা পুঁতে দিয়ে একদমই থেতলে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আর আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো আর হলো কাবাব মশলা, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে কাবাব থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর অল্প একটু পেঁপের খোসা, এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। কারণ পেঁপের খোসাটা দিলে কি হয় যে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু চাপ বানাবো তো মাংসটা যদি ভালো মতো সিদ্ধ না হয়, অনেক গরুর মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো এই জন্য একটু পেঁপের খোসাটা দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাংসটাকে ম্যারিনেট করে এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখো মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। আর এখন কড়াইতে তেল গরম করে মাংসগুলোকে একটা একটা করে ভেজে নিব। এই ম্যারিনেট করা মাংস থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল আমার কেন জানি মাংস ম্যারিনেট করে রাখার পর এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো আমি অ্যাকচুয়ালি ওভাবে রান্না করতে পারি না, কোনো প্রফেশনাল কুকিং না। সো আমার রেসিপিতে উল্টোপাল্টা হতে পারে। তো তোমরা চাইলে কিছু অ্যাড করতে পারো, বা আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবেও বানাতে পারো। তো মাংসটা একটু সিদ্ধ হয়ে আসার পরে এই একটা পাশ আমি একটু উল্টে দিচ্ছি। আর মাংসটাকে অলরেডি এতক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর এটা ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো যেহেতু গরুর মাংস সিদ্ধ হওয়ার পরে অল্প অল্প করে মাংসটাকে চেপে যায়, তো আমি ভাবলাম যে সাইডে তাহলে আরেক পিস দিয়ে দেই। তো আরেক পিস মাংস দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে করে এক এক করে সব মাংসগুলোকে ভেজে নিয়েছি। আর এই তো আমার চাপ রেডি। এখন এর উপর থেকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলে কি হয়, এটা ঘ্রাণটা আরও অনেক সুন্দর আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া আমি জিরের গুঁড়ো অনেক পছন্দ করি। তো এই তো আমার চাপ বানানো শেষ। এখন চাপগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর চাপগুলো একটু ভেঙে যাওয়ার কারণ হলো মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি মাংস অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখো তাহলে আমার মনে হয় মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার চাপ রেডি। আমি সাইডে কয়েকটা শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। আর এখন এটাকে খাবো লাচ্চা পরোটা দিয়ে। এই লাচ্চা পরোটা দিয়ে চাপটা খেতে জাস্ট অসাধারণ লাগতেছিল। সো তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও। আর তোমরাও বাসায় চাইলে এভাবে চাপ ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।